খুব তাপ, এ তাপ তো সহ্য করা যায় না ভাই। এখন ওদের মধ্যে আছি ভাই, খুব যে তাপ ভাই, এখন তো ফেরি করাটাও মানে কষ্ট, এখন পেটে খায়, এই জন্যই তো আসা নাকি। অনেক তাপমাত্রা, থাকা যায় না গরমের ঠেলায়, খুব কষ্ট হচ্ছে কাম করতে, কাজ করা যায় না, অত্যন্ত গরম, থাকা যায় না, কিভাবে কাজ করি। কাজ তো মনে করো করা যা দিছে না, তাও কষ্ট করে করতেছি। এখন মনে করো খাওয়া লাগবে তো, এখন না খাইলে কাম না করলে কি খামো, ওদের মধ্যে কাম করার লাগে নাইছে, খুব কষ্ট হতেছে। ওদের ভয়তে তো কাম করে চাই না, ওদের কেন করি আমরা কাম করি। এখন তো মনে করো পেট চলে না, তো আমরা তো গরিব মানুষ, এখন না কাম না করলে কি খামো। এখন তো চুরি করে পাওয়া নেই, ডাকাতি করে পাওয়া নই, বুঝছে। এখন ওদের মধ্যে কষ্ট করে এখন কাম করে নাইছি। এখন বৃষ্টি জুড়ি হলে হয় না, তাও মনে করো বৃষ্টি, তাও না কিছু ঠান্ডা পাইলে মানে কাম করা যাইতে না ভালো মতন। এমনিতে যে গরম, তারপরও আমরা গরিব মানুষ পেটের দায়ে বাড়াছি, কিন্তু যারা প্যাসেঞ্জার এরা তো দরকার ছাড়া বাড়ায় না। তারপর আমরা বাড়াছি, এই প্যাসেঞ্জার খুব কমে গেছে, দরকার ছাড়া কেউ বাড়ায় না। গরমের কারণে পেটের ব্যথা, শরীর দুর্বল তিনি জ্বর বেশি মাত্রা হওয়াতে ও অসুস্থ হয়ে পড়ে গেছে, তারপরে হাসপাতালে নিয়ে এসেছে। কোনো অবস্থায় ছিল না, পরে অসুস্থ ইনি এসে বেডে শুয়ে সেলাইন দিয়ে একটু সুস্থ হয়েছে। এই তার মধ্যে কাজ করতে অনেক কষ্ট হতেছে, বুঝলেন। তারপরেও কাজ করা নেবে, পরিবার তো চালা নেবে, বুঝলেন নাই। অবস্থা খারাপ হচ্ছে, শরীরের অবস্থা খুব ঘাম ছুটে গেছে, কুলেন যাওয়া হচ্ছে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেমন বাংলাদেশে অনেক গরম পড়েছে এবং সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করতেছি এই গরমে কিছু কিছু রোগের প্রাদুর্ভাব অনেক বেশি হচ্ছে, এবং এই রোগের মধ্যে মেডিসিন জাতীয় রোগগুলো অনেক বেশি। দেখা যাচ্ছে যে অতিরিক্ত ঘামের কারণে অনেকের শরীরে পানি স্বল্পতার কারণে কিছু রোগী ভর্তি হচ্ছে, এবং এগুলো শারীরিক দুর্বলতা, অনেক সময় মাথা ঘোরা নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এই ধরনের রোগী অনেক পাচ্ছি আমরা মেডিসিন ডিপার্টমেন্টে। আবার কিছু কিছু রোগী আছে যারা আগে থেকে অন্যান্য অসুখ বিসুখ যাদের ছিল, যেমন হচ্ছে প্রেশার বা ডায়াবেটিস, এইসব রোগীও এই অতিরিক্ত পানি শূন্যতার ফলে, ঘামের ফলে তারাও কিছু কিছু রোগী ভর্তি হচ্ছে, এবং এগুলো অন্যান্য সময়ের তুলনায় এই বর্তমানে অনেক বেশি। এবং এটা এই গরম যদি আরও অব্যাহত থাকে মনে হয় এটা আরও বাড়তে পারে। ইতিমধ্যে আমাদের ওয়ার্ডে অনেক রোগী ভর্তি হয়েছে, এবং আমরাও প্রয়োজনের তুলনায় আমাদের ওষুধপত্র বেশি দিতে হচ্ছে, এবং এর কারণে দেখা যাচ্ছে যে অনেক রোগী ফ্লোরেও শুয়ে আছে, যার কারণে আমাদের অ্যাকোমোডেশনেরও সমস্যা হয়েছে। কাজে এই ব্যাপারে একটু আমাদের লোকজনদেরকেও সতর্ক থাকতে হবে, গাইবান্ধাবাসীদের, যে সামনে যে গরম, এই গরম থেকে বাঁচার জন্য সবাই যেন ঠান্ডাযুক্ত পরিবেশ থাকে, এবং সবাই পানি জাতীয় খাবার বেশি খাবে, এবং রোদের মধ্যে যে যেখানেই যাবে এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাদের আবার মুভমেন্ট করতে হবে, চলাফেরা করতে হবে, এবং সবাই জন্য অতিরিক্ত পরিমাণে শুধু পানি খাবো, শুধু ফ্লুইড, এবং এই সময় দরকার হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া, এবং গরম থেকে রক্ষার জন্য নিরাপদ স্থানে থাকতে হবে।